হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে ভিডিওটা হচ্ছে, আপনারা যারা আপনাদের ফোনের যে নর্মাল ক্যামেরাতে ফটোগ্রাফি করার পর আপনাদের অনেকের শখ থাকে যে পিছে ব্লার করব। তো এইটা আমরা অনেকে জানি না, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এরকম ব্লার আপনারা কিভাবে করবেন? তো এক ক্লিকের মাধ্যমে আপনারা এরকম ব্লার করতে পারবেন, শুধুমাত্র আপনাদের হাতের ফোন দিয়ে। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে, আপনার একটা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি হচ্ছে এটা, এই অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে যে আপনার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলবেন না। এই অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা অন করা থাকতে হবে। তো আপনি যদি ডাটা কানেকশন অন করতে চান তাহলে ডাটাটা চালু করবেন, কিংবা আপনার ওয়াইফাইতে যদি করতে চান তাহলে ওয়াইফাইটা চালু করে নেবেন, ঠিক আছে? তো আপনার ওয়াইফাই বা ডাটাটা অন করে নেওয়ার পরে আপনার হচ্ছে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নের উপর একটা টাচ দিবেন, ঠিক আছে? তো প্লাস চিহ্ন টাচ দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে গ্যালারি চলে আসবে। এখান থেকে আপনার পছন্দের যে ফটোটা আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার পিসকের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন, তো এখান থেকে আপনার সহজ উপায়, এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ফটো, এখানে টাচ দিলেও পাবেন, না হলে এখানে পেয়ে যাবেন অনেকগুলো। তো আপনার পছন্দ যে ফটোটা আপনি পিছে ব্লার করতে চাচ্ছেন, তো এই ফটোটা দিয়ে আপনার দেখাই। তো এই ফটোটা টাচ দিলাম। তো টাচ দেওয়ার পর এরকম একটু স্ক্যান করবে আপনার হচ্ছে ছবিটা, ঠিক আছে? এই অ্যাপস এর ভিতরে অনেক এডিটিং এর ফিচার্স আছে, ওটা যদি আমি ভিডিওতে দেখাই অনেক ভিডিও লং হয়ে যাবে। তো আমি দেখাবো এক ক্লিকে কিভাবে আপনার পিছে হচ্ছে ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ডটা করবেন। অ্যাপস এর ভিতরে অনেক এডিটিং এর ফিচার্স আছে, ওইটা আপনারা দেখে আপনারা এডিট করে নেবেন আপনাদের পছন্দের মতো। আপনারা যে কোনো এডিট অ্যাপস থেকে আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে? যেটা দেখাতে চলেছে সেটা হচ্ছে আপনার পিছে ব্লার কিভাবে করবেন। তো এখান থেকে এইটা দেখে নেবেন। তো এটা নিচের দিকে থাকবে, তারপর এখান থেকে ব্লার অপশনের উপর একটা টাচ দিবেন, ঠিক আছে? তো ব্লার অপশনের টাচ দেওয়ার পর তারপর এখান থেকে এইটার উপরে একটা টাচ দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপরে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর এদিকে নিচের দিকে স্ক্রল করবেন, তারপর এখান থেকে ডিএসএলআর এখানে একটা টাচ দিবেন। তারপর এখান থেকে হচ্ছে এখানে অনেকগুলো আছে, তো আমি সাজেস্ট করবো এখান থেকে মধ্যেকার 2 নাম্বার যেটা আছে এটার উপরে টাচ দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা এটা হচ্ছে কম বেশি করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভালো করে, এটা হচ্ছে আপনার কম বেশি করে ব্যবহার করতে পারবেন এটা। তো এটা যদি আমি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে, এখানে দেখতে পিছিয়ে দেখতে পারবেন এবং কত পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে সেটাগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখতে 49% আমি করে বাড়িয়ে দিয়েছি। তো আপনাদের পছন্দ মতো এখান থেকে এটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? তো এতটুকু আমি মনে করি, এতটুকু রাখার পরে তো এটা হচ্ছে ফ্রি অ্যাপস। এখানে আপনার হচ্ছে ওয়াটারমার্ক থাকতে পারে, এই ওয়াটারমার্ক আপনারা রিমুভ করবেন কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এদিকে নিচের দিকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ দিলে আপনার মানে এডিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আমি এটা অন করার সাথে সাথে এগুলো আমার অটোমেটিকলি ব্ল্যাক হয়ে গেছে। এখান থেকে অনেকগুলো আছে, তো এখান থেকে আপনার ছবিতে আপনারা দিতে পারেন, এখান থেকে এডিট করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আমার ব্ল্যাকটা পছন্দ, তো ব্ল্যাকটার উপর টাচ দিলাম। তো টাচ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার সব কাজ হয়ে যায় তাহলে কিভাবে আপনি সেভ করবেন? সেভ করার জন্য হচ্ছে এখান থেকে শেয়ার অপশনের উপর একটা টাচ দিবেন। তারপর এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশনের উপর একটা টাচ দিবেন, ঠিক আছে? তারপর এখান থেকে অটোমেটিকলি করে আপনার ডাউনলোড হয়ে যাবে। এবং এই ওয়াটারমার্কটা কিভাবে হাঁটাবেন সেটা এখন দেখাচ্ছি। তো আপনার ফোনের যে গ্যালারিটা থাকবে সেই গ্যালারির ভিতরে ঢুকতে হবে। তো এখান থেকে ব্যাগে আসবেন, আসার পর আপনার ফোনের গ্যালারির ভিতরে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে করে আমার ওয়াটারমার্ক আছে। তো ওয়াটারমার্ক হাঁটানোর জন্য এদিকে স্ক্রল করবেন, করার পরে এটার উপর একটা পেন আইকন এখানে টাচ দিবেন। তারপর এখান থেকে হচ্ছে ক্রপ এখানে একটা টাচ দিবেন, ঠিক আছে? তো এখান থেকে ক্রপ করবেন। তো করার পর এখান থেকে টিক চিহ্নের উপর একটা টাচ দিবেন, দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নের একটা টাচ দিবেন। তারপর এখান থেকে এটার উপর আরেকটা টাচ দিবেন। টাচ দিলেই অটোমেটিকলি করে আপনার ছবি হচ্ছে গ্যালারির ভিতরে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আপনি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না।